নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে মা এসছেন, 3রা সেপ্টেম্বর ছবি একটি ঘরে লাগিয়ে দেখুন, যার ফলে ঘরে ধনবর্ষা হবেই হবে। চলে যাব মায়ের কাছে, কি সেই ছবি, মা যদি বিস্তারিত এই বিষয়ে আলোচনা করেন। আসিয়াছি পরকাজে পরদেশে পরবেশে পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্টা তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর রাতুল চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, যে যেখানে আছে, যেখান থেকে দেখছে আমার ছেলে মেয়েরা, তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। আমি দুহাত তুলে আশীর্বাদ করছি, তোমরা প্রত্যেকে ভালো থাকো, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো। ভয় কি গো, আমি তো আছি। হ্যাঁ, সত্যি সত্যি আমি প্রত্যেকটা দিন যা বলি, আমি কিন্তু তোমাদের পাতানো মা নই, আমি তোমাদের নিজের মা। আর ঠিক সেই জন্যই ছুটে আসা, তোমাদের জন্যই গণনা করা, তোমাদের ভালো রাখার প্রত্যেকটা দিন চিন্তা ভাবনা করা, কোনটা করলে তোমরা ভালো থাকতে পারো, কোন প্রতিকার দিলে তোমরা ভালো থাকতে পারো, দেশ দুনিয়ায় কি হতে চলেছে তার যে আগাম সমস্ত সতর্ক বার্তা থেকে সমস্ত প্রতিকার প্রতিবিধান যেভাবে আমি প্রত্যেকটা মানুষের কাছে তুলে দিই, প্রত্যেকটা মানুষ পায়, প্রত্যেকটা মানুষ মিলিয়ে দেখে, এটা কিন্তু সম্পূর্ণই প্রত্যেকের স্বার্থে। এবং আজকে প্রচুর কমেন্ট করব, কমেন্টের আমি উত্তর দেব, প্রত্যেকের আমি ফলাদেশ করব, প্রত্যেকে প্রতিকারও বলবো, যেগুলো যেগুলো অনলাইনে এখান থেকে বলা সম্ভব আমি প্রতিকারও পর্যন্ত বলে দেবো। কারণ প্রচুর ভক্তবৃন্দ কমেন্ট লিখে, প্রত্যেক দিন হাজারো হাজারো কমেন্ট থাকে, আর সেই কমেন্টে অবশ্যই উত্তর আমি দেব। এবং যারা প্রত্যেক দিন কমেন্ট করে তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো। আর লিখে লিখে জানাবে যে কিভাবে ভাবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে, যেন প্রত্যেকটা দিন আমার ছেলেমেয়েরা লিখে জানায় যে কেমন আছে তারা, আমার প্রতিকার দেয়া, আমার ম্যাজিক্যাল নাম্বার দেয়া, কেমন আছে আমার বলা প্রতিকারে আমি অবশ্যই জানাবো। আজকের যে বিষয়টা রয়েছে, যে ছবিটা টাঙাও, আমি বলছি টাঙাও 3রা সেপ্টেম্বর ছবিটা, আর দেখো কি মিরাকেল ঘটতে চলেছে তোমাদের সাথে। কারণ প্রত্যেকটা ক্যালকুলেশন আমার ছেলে মেয়েদের সাথে, আমার বাংলায় কোনায় কোনায় যে যেখানে রয়েছে, আমার কলকাতার কোনায় কোনায় আমার ছেলে মেয়েরা যে যেখানে রয়েছে, আমার ভারতবর্ষের কোনায় কোনায় যে ছেলে মেয়েরা যে যেখান থেকে একটি বারো মা বলে ডাকছে, যে যেখান থেকে গুরুমা বলে ডাকছে, আমি তাদের প্রত্যেকের জন্য প্রতিকার প্রতিবিধান আনি। আমার পৃথিবীর যে যেখান থেকে, আমার বাংলাদেশ, আমার সৌদি আরব, আমার লন্ডন, আমার কুয়েত, আমেরিকা, যে দেশের যেখান থেকে আমায় দেখছে, আমার ছেলে মেয়েরা যেখানে আছে, আমি প্রত্যেকের জন্য আছি, প্রত্যেকের জন্য চেষ্টা করবো। আর এটা সেই প্ল্যাটফর্ম যেখানে একটি টাকা খরচা করতে হবে না, এটা সেই প্ল্যাটফর্ম যেখানে বিজ্ঞাপন দিতে আসি না আমি। যারা আমার পরিবারের পুরনো আমার ছেলে মেয়েরা, তারা প্রত্যেকে জানে এখানে কোনো বিজ্ঞাপনী আলোচনা হয় না, এখানে মানুষের স্বার্থের আলোচনা হয়, মানুষের ভালোর আলোচনা হয়, মানুষকে কি করে ভালো রাখতে পারবো তার আলোচনা হয়। প্রত্যেকটা মানুষ যাতে ড্রিমকে স্পর্শ করতে পারে তার জন্য চেষ্টা। কারণ এইখানে চাওয়া পাওয়ার সম্পর্ক নেই। মা বসেছে তার ছেলে মেয়েদের কাছে, গুরুমা আছে যখন কোনো চিন্তা নেই। আমি অভয় দিয়ে বলি, চিন্তা নেই কোনো, আমি করাবো ঘরে ঘরে গিয়ে প্রতিকার, তোমাদের আসতে হবে না। টাকা নেই, চিন্তা নেই, দূর তো চিন্তা নেই। প্রত্যেকটা দিন বলি, প্রত্যেকটা যারা বছরের পর বছর এই পরিবারের সাথে যুক্ত তারা জানে আমি এসেছি ঘরে ঘরে, আমি তো এসেছি তোমাদের একদম ফেসবুকে ঠিক ওপেন করলেই আমি তোমাদের ঘরে এসেছি, আমি করাবো প্রতিকার। আমার ছেলে মেয়েদের যন্ত্রণা ওটা আমার যন্ত্রণা, আমার ছেলে মেয়েদের কষ্ট ওটা আমার কষ্ট, ওই জন্য আমি ঘরে ঘরে চলে আসি প্রতিকার দিতে। আর যারা আমার কাছে এসেও প্রতিকার নেয়, প্রতিবিধান নেয়, তারা জানে আমি একটি টাকাও কিন্তু কারোর থেকে নিই না,
একটা টাকা নিই না কারোর থেকে, কারণ কারোর প্রতিকার দিয়ে চোখের জলে মুছে আমি টাকা রোজগার করতে এখানে বসিনি। আমি পুজোর ফর্দ করে দেবো, আমাকে বাজার এনে দেবে, ঘরের মায়েদের মতো আমি করে দেবো। মাকে যেমন ঘরের বাজার করে দিলে রান্না করে দেয়, মা বেতন নেয় না, কিন্তু রান্নার লোককে যখন রান্না করতে হয় তখন বাজারও দিতে হয়, আবার বেতনও দিতে হয়। ঠিক তেমনি আমাকে কিন্তু পুজোর বাজার যজ্ঞের আয়োজন এনে দিলে আমি করে দিই, কারোর থেকে একটি টাকাও নিই না। কারণ কোনো মানুষের সমস্যা আমার কাছে ব্যবসায়িক কোনো ব্যবসার বস্তু নয়, তার সমস্যা নিয়ে আমার কাছে এসছে। আর মূলত আমি কাউকেই বলি না এসো, আমি এসছি তোমাদের কাছে, আমি আসবো, আমি ছুটে যাবার যারা শেয়ার করছে, আমার প্রাণের প্রিয় ভক্ত যারা শেয়ার করে, আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি তাদেরকে, দিক থেকে দিগন্তে পৌঁছে দিচ্ছে, অনেক ভালো কাজ করছে। তাদের গ্রহগত কারণে আমি যদি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে, আমি আধ্যাত্মিক অ্যাঙ্গেলে তো রোজ বলি, তারা বড় পুণ্য করছে, কারণ বেদ পুরাণাদি সমস্ত শাস্ত্রেই আছে যে অন্যের ভালো চায় ঈশ্বর তার ভালো করবেনই করবে। আজকে যদি একটু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে করি, যারা শেয়ার করছে তাদের কি ভালো হচ্ছে, যদি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করি, শনি মহারাজ কর্মফলদাতা গ্রহ, যাদের 7.5 চলছে বা শনি কোথাও খারাপ, বাবা খারাপ নেই, তাদের উত্তম হয়ে যাবে যারা শেয়ার করছে, তারা অন্যের ভালো করার চলছে, প্রলোভিত নয় অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে। কারণ এখানে প্রলোভনের প্রয়োজন নেই, আমার বিজ্ঞাপন নয়, আমি কারোর থেকে পয়সা নিয়ে কিছু প্রেডিকশন দিতে আসিনি। আমি যা প্রেডিকশন দিচ্ছি, যা রেমেডি দিচ্ছি, আমার ছেলে মেয়েদের আমার দিতে হবে, আমার দায়বদ্ধতা রয়েছে। যা যা গণনা করে আমি বলে যাই সেটা আমার ছেলে মেয়েদের জন্য আমি আসবোই, বলবোই। আর যারা পৌঁছে দিচ্ছে তারা মহান কাজ করছে, তারা এই পরিবারের আদর্শ মেনে চলছে। যারা এখানে প্রচুর লাইক দিচ্ছে তাদের লাইক পাবে জীবনে, যে যত লাইক দেবে তার লাইক পাবে, কারণ যে যা কর্ম করবে কর্ম রিটার্ন হবে, কর্মটাই রিটার্ন হবে, ফল কিন্তু তার ফিরে আসবেই আসবে। আর এই যেখানে নিঃস্বার্থভাবে যারা যারা শেয়ার করছে, বহু মেয়ের বিয়েতে সাহায্য করছে, বহু মানুষের অন্যের জোগাড় করে দিচ্ছে, কারণ এইখানে প্রতিকার প্রতিবিধান দেয়া হয় এবং প্রত্যেকটি ফলপ্রদ। মানুষ কমেন্ট সেকশনে লিখছে তারা কাজ পাচ্ছে, আমি কমেন্ট পড়ব, তবে বেশ কিছু কমেন্ট পড়ার আগে আমরা একবার মনে করে দেব, আগামী 6ই সেপ্টেম্বর, ভালো করে শুনে নাও প্রত্যেকে, আগামী 6ই সেপ্টেম্বর বছরের বেশ কয়েকটা বড় অমাবস্যার মধ্যে খুব বড় অমাবস্যা, আলোক অমাবস্যা বা ভাদ্র মাসের অমাবস্যা বা পৌষী অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা, বিভিন্ন নামে অভিহিত। এই অমাবস্যায় কি করবে? গুরুমা আমার তো পয়সা নেই, কিন্তু মূল কিনতে পারছি না, অনেক টাকা দিয়ে রত্ন কিনতে পারছি না। ওরে তোদের কিছু কিনতে হবে না, কোথাও যেতে হবে না, আমি আসছি অমাবস্যায়। আমি অমাবস্যায় দর্শন করাবো বামাকালীর অভিষেক সকাল 11:30 থেকে, ভরা অমাবস্যা ভাদ্র মাসে। আর এই ভরা অমাবস্যায় অভিষেক দর্শনে আপদ বিপদ উদ্ধার তো হবেই হবে, কোনো সন্দেহ নেই। গ্রহদোষ নাশ হবে, গ্রহদশা শান্তি পাবে, মা যোগমায়া তারা সিদ্ধেশ্বরী যে অভিষেক হবে, সঙ্গে সঙ্গে আমার ভক্তরা সবাই অশান্তি দূরীভূত স্নান করবে, শান্তি আসবে সবার কাছে, সবাইয়ের শত কালিমা, যত গ্লানি, যত দুঃখ সব ধুয়ে মুছে যাবে, আনন্দে পরিপূর্ণ হবে প্রত্যেকের ঘর। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা কেউ মিস করবে না, ঠিক সকাল 11:30 অফিসে, কর্মকাচারিতে, যেখানেই আছো সবাই সামিল হবে, প্রচুর শেয়ার করবে। এই মহা অভিষেক বামাকালী, দক্ষিণাকালী নয়, পঞ্চমুণ্ডী আসনে বামাকালী, বামাচারী পূজিতা। এখানে বামাচার তন্ত্রের একটা আচার, বামাচারী পূজিতা হন, এখানে সম্পূর্ণ বামাচার তন্ত্রমতে পূজিতা হন। এবং এই মায়ের অভিষেক পঞ্চমুণ্ডী আসনে দর্শনে এই মাকে কিন্তু গৃহীরা পুজো করে না, অত্যন্ত কঠিন বিদ্যা, অত্যন্ত দুরাহ বিদ্যা। সন্ন্যাসিনী ভিন্ন মায়ের পুজো হয় না, ভৈরবী বিনা মায়ের পুজো হয় না এই বামাকালী। আর এই বামাকালী অশুভ শক্তি বিনাশিনী, অশুভ শক্তি দলন হবে, দুঃখ যন্ত্রণা দূর হবে, শান্তি আসবে ঘরে ঘরে। আগামী 6ই সেপ্টেম্বর ঠিক 11:30 দিকে দিকে মানুষ জমায়েত হবে, ঠিক মা রূপময়ী মহাশক্তি আশ্রমের পেজে। আর ঠিক বিকেল 5:30 থেকে অন্ন ছাড়া নিরামিষ আহার করবে। প্রবল ঋণভার, শত্রুর যন্ত্রণায় জর্জরিত, মা অনেক রত্ন কিনতে পাচ্ছি না, কখনো ছক দেখিয়েছিলাম, অনেক গ্রহদোষ রয়েছে, অনেক নক্ষত্র দোষ রয়েছে, আমরা সেগুলোর প্রতিকার প্রতিবিধান করতে পারছি না। চিন্তা কি? আমি আসবো, পুজো করাবো, আমি এই ভরা অমাবস্যায় সংকল্প বাক্য পাঠ করাবো। আমি একেবারে 2 দিন আগে জানিয়ে দেবো কি কি বস্ত্র নিয়ে তোমরা বসবে, কি কি আয়োজন রাখবে।
আমি আসবো তোমাদের ঘরে, ঘরে ঘরে মানুষকে বিনামূল্যে প্রতিকার দেবো, আমি পুজো করব। আর যারা যারা পুজো পাঠিয়েছে, আজকে অনেক বড় লিস্ট, আজকে নাম করছি না, আমি অন্যদিন করব, আমি পরে বলবো। যারা যারা গুগল পে এবং ফোন পে তে টাকা পাঠিয়েছে আজকে আমি পুজো দেবার জন্য নামগোত্র করে সপরিবারে, আমি আরেকদিন পড়ে দেবো, আমি আগেই পড়ে দেবো, কিন্তু অনেক কথা বলার আছে, তাদের নাম পড়বো, তাদের প্রত্যেকের নামে পুজো হবে। যারা ভোগ পাঠিয়েছে, পুজো দিয়েছে, প্রত্যেকের নামে পুজো হবে। কারণ এই পরিবার অর্থ চায় না, এটা আমাদের পরিবার, এটা আমাদের আন্তরিক জায়গা, আত্মিক জায়গা, আর্থিক কোনো লেনদেন নেই। যেখানে পরমার্থের কথা হয় সেখানে স্বার্থের কথা চলে না। এখানে নিঃস্বার্থ প্রেম মা সন্তানদের মধ্যে, এই নিঃস্বার্থ প্রেম আমি বলবো প্রত্যেকে শামিল হও। যারা শেয়ার করছে তারা অনেক সন্তানের ভালো করছে, আমার অনেক সন্তানকে পথ দেখাচ্ছে। আমি দু একটা মেসেজ পড়ে আমি মূল বিষয়ে যাব, দু একটা কমেন্টের আমি উত্তর দেব, তারপর কিন্তু আমি মূল বিষয়ে যাব, আবারও আমি কমেন্টের উত্তর দেব। রোজ কমেন্ট পড়া হয় না, আজকে রেখেছি কমেন্ট পড়ার জন্য, উত্তরও দেবার জন্য। হ্যাঁ, আমি কয়েকটা কমেন্ট শুনে নিই। প্রত্যেকে কিন্তু 6 সেপ্টেম্বর ঠিক বিকেল 5:30টায় আমি সংকল্প করাবো, স্তব স্তুতি পাঠ করাবো, দশ মহাবিদ্যা পুজো হবে। ভাদ্র মাসের কৌশী অমাবস্যায় আমি প্রত্যেকের ঋণ রোগ আপডেট করে দেবো, কোন কোন বিষয় ভিত্তিক পুজো হবে। আর ঠিক সকাল 11:30টায় মহা অভিষেকে সামিল হবে সারা পৃথিবীর মানুষ। কারণ এই একটা প্ল্যাটফর্ম আছে যেটা দিকভ্রান্ত মানুষকে দিক দেখাবে। এই সেই পরিবার যে হারিয়ে যাওয়া মানুষকে আবার তার লক্ষ্যে পৌঁছে দেবে। এই একটা পরিবার যেখানে মানুষ ভেবে নিয়েছে তার জীবন শেষ হয়ে গেছে, তার দ্বারা কিছু হবে না। গুরুমা তো আছে, এই তো আমি হাতটা বাড়িয়ে আছি আমার ছেলে মেয়েদের জন্য, আমি হাত বাড়িয়ে আছি তোমাদের জন্য, আমার প্রত্যেকটা ছেলে মেয়ের মাথায় হাত। কারণ ওদের চোখের জল আমি মোছাবোই মোছাবো, আমি মোছাচ্ছি। কমেন্টে লিখছে মানুষ, হাজারো হাজার মানুষ কমেন্টে লিখছে, তারা প্রতিকার পাচ্ছে। কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে আসবো মূল বিষয়, এবং সেই প্রতিকার প্রতিবিধান আজকে যা দেব 180 দিনের মধ্যে রেজাল্ট পাবেই পাবে। যারা করবে তারা জেনে নাও পেয়ে গেছো রেজাল্ট। আমি বলবো কি টাঙাবে, কোন ছবি টাঙাবে, কোন দিকে টাঙাবে, অনুষ্ঠান দেখতে আমি কয়েকজন কমেন্টের উত্তর দিই, আবারও আমি কমেন্টের উত্তর দেবো। হ্যাঁ বলো। আচ্ছা, চন্দ্রানী কুণ্ডু, শিউলি বিশ্বাস এনারা লিখছেন মিরাকেল নাম্বার পেয়ে ওনারা ভীষণ ভালো আছেন এবং মিরাকেল নাম্বারগুলো ওনাদের কাছে খুবই কাজে। চন্দ্রানী কুণ্ডু এবং শিউলি বিশ্বাস, চন্দ্রানী কুণ্ডু, শিউলি বিশ্বাস, আমার দুটো মেয়ে আজকে যে কাজ করলো সে কাজটা শুধু নিজেদের যেমন ভালো হয়েছে, তারা অন্যের ভালো চেষ্টা করেছে। মিরাকেল নাম্বার আমার দেয়ায় তারা সাংঘাতিক কাজ পেয়েছে, উন্নতি হয়েছে, ভালো হয়েছে, তাদের ভালো হয়েছে, তারা লিখেছে। আমাদের অফিসে কেউ ভালো হয়েছে ফোন করে লাভ নেই, হোয়াটসঅ্যাপে লিখে লাভ নেই। যারা লিখছে ঠিক চন্দ্রানী শিউলিদের মতো, তারা অনেক মহৎ কাজ করেছে, নিজেদের ভালো হয়েছে, অন্যকে ভালো পথ দেখিয়েছে, যাতে আরো মানুষের ভালো হয়, আরো মানুষের চোখের জল মোছে। তাই আমি চন্দ্রানী এবং শিউলিকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি। তোমাদের, তোমার পরিবারকে তোমরা আরো ভালো থাকো, জীবনে এগিয়ে চলো, জীবন যুদ্ধে জয়ী হও তোমরা মায়েরা আমার, দুই মেয়ে আমার জীবন যুদ্ধে জয়ী হও, জীবন সংগ্রামে জয়ী হও। তোমাদের ধন যশ অর্থ প্রাপ্তি হোক, চতুর্বর্গ ফল প্রাপ্তি হোক, তারা সিদ্ধেশ্বরী কৃপা করুণা করুক। তোমাদের ভালো হয়েছে, তোমরা অন্যের ভালো চেয়েছো, আমার ছেলে মেয়েদের জন্য লিখেছো, আমার ছেলে মেয়েদের যাতে ভালো হয়। অনেকে ইন্সপায়ার হবে এইগুলো দেখে, এই ধরনের মেসেজ দেখে ইন্সপায়ার হবে। নেক্সট বলো। স্মৃতিকণা সাধুকা বলছেন ওনার তো নিজের মা নেই, তাই আপনাকে মা বলে সম্বোধন করেন। স্মৃতিকণা সাধুকা, স্মৃতিকণা সাধুকা, খুব দুঃখের কথা, তার মা নেই, সে আমাকেই তার মা ভাবছে। হ্যাঁ গো, আমি সত্যি সত্যি বলি, তোমরা কেউ আমার পর নয় গো, কেউ আমার পর নয়, সবাই যে আমার। আমি যে তোমাদের, আমি যে তোমাদেরই মা, আমি যে তোমাদেরই গুরুমা। তোমাদেরকে আগলে রাখবো তার জন্য প্রেডিকশন, তোমাদেরকে ভালো রাখবো তার জন্য মিরাকেল নাম্বার, তোমাদেরকে ভালো রাখবো আমার ডেট ওয়াইজ প্রেডিকশন। গেল দিন যেটা দিয়ে গেছি 1 থেকে 10, প্রচুর শেয়ার করো, মানুষকে ছড়িয়ে দাও এই আলোচনা। 1 থেকে 10 নেগেটিভ গুলো হবেই হবে, যাতে না হয়, যাতে প্রত্যেকটা মানুষ শান্তি থাকতে পারে। 1 সেপ্টেম্বর টু 10 সেপ্টেম্বর ডেট ওয়াইজ দিয়ে গেছি। হ্যাঁ, তোমাদের জন্য গণনা। মা স্মৃতিকণা, তুমি আমার, আমি আছি তোমার জন্য, তোমার কি চিন্তা, আমি যে আছি। জয় মা। হ্যাঁ, নেক্সট বলো। আচ্ছা মা, শঙ্করী ভৌমিক জিজ্ঞাসা করছে মা প্রদোষব্রত আবার কবে হবে? শঙ্করী ভৌমিক জিজ্ঞাসা করেছে প্রদোষব্রত কবে হবে। প্রদোষব্রত হবে আবারও আমাদের পূর্ণিমা আসার আগে আগে, অমাবস্যা আসার আগে আগে। আমি অবশ্যই আগামী দিন তোমাকে জানিয়ে দেবো, অথবা মা শঙ্করী তো নামটা, মা শঙ্করী তুমি কালকে আমাদের অফিসে ফোন করে নাও, ওখানে প্রদোষব্রতের তালিকা পাবে, ওরা তোমায় দিয়ে দেবে। আমি অফিসের নাম্বার বলে দিচ্ছি 967484
1355। এটা আমার অফিসের নাম্বার, অফিসের নাম্বারে ফোন করো, যোগাযোগ করো, সেখান থেকে তোমাকে সর্বৈব সাহায্য করবে। আমাদের অফিস তোমাদের জন্য আছে, এটা আমার নয়, তোমাদেরই অফিস, তোমাদেরই আশ্রমের অফিস, প্রত্যেকে তোমায় সহায়তা করবে। কেমন? আচ্ছা মা, অঙ্কিতা চক্রবর্তী এবং ইতি মণ্ডল এনারা দুজনেই বলতে চাইছেন যে রসুনটা ব্যাগে রাখতে বলেছিলেন, সেটা কি করবে? রসুনটা ইতি মণ্ডল এবং অঙ্কিতা, আমি যে স্যাটারডে চক্রবর্তীতে যারা স্যাটারডেতে রসুন রাখছো, এভরি স্যাটারডে চেঞ্জ করো, প্রত্যেকটা শনিবার চেঞ্জ করো, রসুন রাখছো মানি ব্যাগে, আর্থিক উন্নতি হবে এবং বিপদ বাধা কেটে যাবে, অশান্ত মন শান্ত হবে, নেগেটিভিটি দূর হবেই হবে। যারা আজকেও নতুন শুনে নিলে, এভরি স্যাটারডে 2 কোয়া রসুন রেখে দাও, মিরাকেল দেখে নাও, রাখতে থাকো। আর ম্যাজিক্যাল নাম্বার এভরিডে ইউজ করো, জীবনে মিরাকেল হতে বাধ্য। আমি যেটা বলে যাই, আমার প্রেডিকশন, আমি জানি কেমন আমি গণনা করি, আমার পরিবার লিখে দেবে, কি ধরনের আমি ভবিষ্যৎবাণী করি, আমার পরিবার প্রত্যেকদিন লিখে জানায়। আমার ছেলেমেয়েরা, তাদের জন্য গণনা, তাদের স্বার্থে গণনা, তাদের ভালো রাখার জন্য গণনা। অবশ্যই তোমরা ভালো হবে ইতি এবং আরেকটি কি মেয়ে অঙ্কিতা, তোমরা খুব ভালো থেকো। তোমাদের পরিবারকে আমি দুহাত তুলে আশীর্বাদ করছি, তোমাদের ভালো হোক, তোমাদের জয় হোক, তোমাদের মঙ্গল হোক, তোমাদের শান্তি হোক। নেক্সট বলো। অনিকেত দে, উনি বলছেন যে অঘোর চতুর্দশী নিয়ে যদি আপনি কিছু বলেন, মানে অনিকেত অঘোর চতুর্দশী হচ্ছে 5 সেপ্টেম্বর, যতগুলো শিব পুজো আপনি বলেছেন সবগুলো করে উনি বিভৎস উপকার পেয়েছেন। আচ্ছা, কি বলেছে? যতগুলো শিব পুজো আপনি দিয়েছেন আগের প্রোগ্রামে, সমস্ত শিব পুজোগুলি উনি করেছেন এবং উনি বিভৎস উপকার পেয়েছেন। অনিকেত দে এবং অঘোর চতুর্দশীতে কি করতে হবে সেটা বাবা, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। সেটা সবার আগে যে তুমি বলছো তুমি আমার বলা প্রতিবিধান নিয়ে, প্রতিকার নিয়ে শিব পুজো করে, ভগবান শিবের পুজো করে ভালো আছো, আমি প্রাণ ভরা আশীর্বাদ দিচ্ছি। আমি শিব ঘরণী, আমার গুরু মহারাজ আমাকে খুব ছোট্টবেলায় শিবের সঙ্গে বিবাহ দিয়েছিলেন, বুঝতে পেরেছো? আমি শিব ঘরণী, আমি শিব যায়, আমি তোমায় বলছি খুব ভালো হোক। আমি তোমার গুরুমা, আমি তোমার পাতানো নয়, নিজেরই মা, তোমাদের প্রত্যেকের মা। আমি বলছি তোমাদের খুব ভালো হোক, তোমাদের খুব উন্নতি হোক এবং তুমি ভীষণ ভালো আছো জেনে আমি আনন্দিতা যে আমার বলা প্রতিকার প্রতিবিধান যারা নিচ্ছে তারা ভালো আছে। আমি অঘোর চতুর্দশীর শিব পুজোর অনেক প্রতিকার নিয়ে আসছি। 5ই সেপ্টেম্বর অঘোর চতুর্দশী শিব পুজো, এবং এই শিব পুজো মানুষের জীবনে মিরাক্কেল আনবে। অনেক গুপ্ত মন্ত্র নিয়ে আসবো, সাধনা নিয়ে আসবো অনেকের এবং সবার জন্য। তোমরা দেখতে থাকো। আমি 5ই সেপ্টেম্বরের আগেই অঘোর চতুর্দশী যা শিব পুজোর আমি অঘোর মন্ত্র দেব, অঘোর শিবের মন্ত্র দেব, গুপ্ততন্ত্র মন্ত্র, অত্যন্ত ফলদায়ী। আটকাতে পারবে না কেউ সফলতা কিছুতে, সফলতার শীর্ষে যাবে তোমরা। আমি বলছি আনবো। খুব ভালো থেকে অনেকের তুমি এবং তোমার পরিবারকে আশীর্বাদ করছি। নেক্সট বলো। আচ্ছা, আমার দীপ্তি চক্রবর্তী বলছে বেশ কয়েকদিন ধরে আপনার প্রোগ্রাম দেখছেন, তা ওনার ভীষণ ভালো লাগছে এবং আপনার ভিডিওর টাইম টেবিলটা যদি একটু বলা যায়। এছাড়া মেয়েদের কি পুজো করছেন উনি, আপনার প্রোগ্রাম দেখে উনি পুজো করেন, তো উনি বলছেন ওম কি মেয়েরা বলতে পারেন? বিশেষ কিছু ক্ষেত্রে বলবে, আবার বিশেষ কিছু ক্ষেত্রে রীতি নেই। আমি কি নাম মেয়েটি? এর নাম হচ্ছে দীপ্তি চক্রবর্তী। দীপ্তি মা, আমি তোমাকে বলি তুমি আমার প্রত্যেকটা নিয়মে যেরাম যেখানে যা মন্ত্র বলছি সেরাম বলো, তুমি পুজো করো, যেরাম দেখানো বিধানে আমার করছো। তোমরা ভীষণ ভালো থাকবে, তোমাকে তোমার পরিবারের সকলকে আশীর্বাদ করছি দুহাত তুলে। আমার তো ছেলে মেয়ে, আমার ঘর সব আমার, যে যেখান থেকে দেখছে একবারটি গুরুমা বলে ছুটে আসছে, সব আমার, আমি আছি তাদের জন্য। আমি অভয় দিয়ে বলছি চিন্তা নেই, আমি আছি তোমাদের সকলের জন্য। নেক্সট বলো। আচ্ছা, দেবাহুতি দাশগুপ্ত, উনি বলছেন আপনার প্রোগ্রাম দেখে উনি মনে ভীষণ শান্তি পায়। সোমা বাগ বলছেন ভীষণ লাইভ দেখতে ওনার খুব ভালো লাগে। সোমা বাগ এবং দেবাহুতি দাশগুপ্ত, তারা আমার অনুষ্ঠান দেখে মানসিক শান্তি পায়, খুব ভালো লাগে। আমি তোমাদের বলছি আমি তোমাদের জন্যই আছি, আমি তোমাদেরই মা, আমি পাতানো মা নই, আমি তোমাদের নিজের মা। তোমাদেরকে ভালো রাখবো বলে ছুটে আসা, তোমাদের জন্য আমার ক্যালকুলেশন, তোমাদের জন্য আমার ভবিষ্যৎ গণনা, তোমাদের জন্য আমার প্রতিকার প্রতিবিধান। টাকা খরচা করতে হয় না, প্রতিকার নিতে গেলে আমি দিয়ে যাবো এখানে, যেটা বলে যাচ্ছি করো। আমি বলছি 40 to 60% কাজ হবেই হবে। যারা করবে, যারা করছে তারা লিখে জানাচ্ছে তারা ভালো আছে। কেমন? আমি নেক্সট অবশ্য করব। কে আছে? ভালো থেকো মা, তোমাদের পরিবারকে আশীর্বাদ। শুভদীপ ঘোষ অনেকবার বলছেন ওনার সরকারি চাকরি করতেন। শুভদীপ ঘোষ আচ্ছা, সরকারি চাকরি করতেন, চাকরিটা চলে গেছে, ভীষণ কষ্টে আছেন। আর কি পেতে পারেন বা কিছু করলে? সরকারি চাকরির ক্ষেত্রে আমি বলবো, প্রথম কথা সরকারি চাকরি আমি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে বলি শুভদীপ, এক্ষেত্রে আমাকে রবির পজিশন এবং ছকে প্ল্যানেটারি কিছু পজিশন এবং দশা অন্তর্দশা দেখতে হবে। সরকারি চাকরি ফার্স্ট অফ অল গেল কেন,
সেটাও আমাকে জানতে হবে। প্রশ্নটা পরিষ্কার নেই, সম্পূর্ণ লেখা নেই, তথাপি আমি তোমাকে বলবো প্রত্যেক দিন গরমিল সরকারি চাকরি পাওয়ার জন্য, আমি জানি না এজ কত, আমি জানি না ছক কি বলছে, আমি জানি না ছকে সেই মতন জোরদার আছে কিনা যে ছকে সরকারি চাকরির অবস্থা কেনই বা গেল, নানা রকম প্রশ্ন আসছে। এই ক্ষেত্রে আমি বলবো গুড় মিশ্রিত জলে প্রত্যেক দিন সূর্যার কোথাও গোলাপের পাপড়িতে, অবশ্যই রবির পজিশন জানি না, রবির পজিশন না জানলে সঠিক এটা বলা মুশকিল। প্রত্যেক দিন রবি মন্ত্র জপ করো, সূর্যের যে কোনো মন্ত্র জপ করো। মন্ত্র না জানা থাকলে 9674841355 আমার আশ্রমের অফিসের নাম্বার, যোগাযোগ করো, ওরা তোমায় মন্ত্র দেবে। রবিবারটা নিরামিষ খাও, মসুর ডাল খাবে না, নুন খাবে না। সরকারি চাকরি যারা যারা প্রাপ্তির জন্য করছে এগুলো করো, ভালো পাবে। কেমন আর্থিক উন্নতির আমি বলবো, আজকেই বলবো এই ছবিটা টাঙানো, আমি ডিটেলসে আসছি। বলো। অর্ণব দেবনাথ বলছে আপনার সৎসঙ্গের জন্য উনি ভালো আছেন। অর্ণব দেবনাথ আমার ছেলে, আমার নিজেরই ছেলে অর্ণব, সবাই আমার নিজের, কেউ আমার পর নয় এই পরিবারে। অর্ণব খুব ভালো জানিয়েছে এই সৎসঙ্গের জন্য সে ভালো আছে। অর্ণব তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ দিচ্ছি, দুহাত তুলে বাবা, তুমি এবং তোমার পরিবারের প্রত্যেকে ভালো থাকো, আমাদের পরিবারের সকলে ভালো থাকো, সবার মুখে হাসি ফুটুক যেভাবে সবার মুখে হাসি ফুটছে। আমি চাই যারা যারা যুক্ত হবে বহু মানুষকে শেয়ার করে দাও, দিকে বিদিকে যেখানে আমার আলের ধারে মা কাঁদছে, ওখানে সারতানি বেনুর ফ্ল্যাটে মা কাঁদছে, রাজপ্রাসাদে মা কাঁদছে, আবার কোথাও রাস্তায় পড়ে আমার ছেলেরা কাঁদছে। প্রত্যেকের জন্য আমি আছি, প্রত্যেকের জন্য। মায়ের কাছে আসার চিন্তা নেই, মা আছে সবার জন্য, গুরুমা প্রত্যেকের জন্য আমি আছি, তোমাদের জন্য, তোমাদের সাথে, তোমাদের পাশে। মা রূপময়ী মহাশক্তি আশ্রমে যারা যারা এই পেজে অংশগ্রহণ করবে তাদের জীবনে কোনো চিন্তা নেই, আমি যথেষ্ট চেষ্টা করব, যতটা পারি এখান থেকে আমি প্রতিকার প্রতিবিধান অনলাইন পুজো পর্যন্ত করাই আমি। যারা পুরনো তারা জানি, যারা আজকে নতুন তারা জানে না, তাই প্রত্যেকে দেখতে থাকো। নেক্সট কোশ্চেন বলো। কার রণজিৎ শীল বলছেন আর ভীষণ কাজের প্রয়োজন, একদম চাকরি পাচ্ছেন না। রণজিৎ শীল, রণজিৎ তুমি, আমি জানি না দীর্ঘদিন অনুষ্ঠান দেখছো কিনা, যদি নতুন হয়ে থাকো ভাই, আমার চাকরি লাভার্থীর একটা 180 দিনের প্রতিকার আছে। 180 দিনের আগের অনুষ্ঠান দেখো, কিংবা ইউটিউবেও দেখতে পারো। অবশ্যই সেই প্রতিকারগুলো যদি তুমি করো, আমি বলছি 180 দিনের মধ্যে চাকরি হবে, 180 দিনের মধ্যে চাকরি পাবেই পাবে। ওই প্রতিকারগুলো করো, প্রতিবিধানগুলো করো, যেগুলো দেয়া আছে সেগুলো আমি আর রিপিট করছি না। একটু আগের অনুষ্ঠানে 180 দিনের মধ্যে চাকরি হবে ক্যাপশন, তুমি করে দেখো, তুমি চাকরি পাবেই পাবে, আমি বলছি। কেমন? মা পিন্টু দাস বলছেন যে উনার প্রচুর কাজ আসছে কিন্তু ওনার কাজ এসেই কেটে যাচ্ছে, কিন্তু তোমার কাজ ম্যাচিওর করছে না, তুমি যে কারণে বলছো। তোমার কাজ ম্যাচিওর করার জন্য আমি বলছি প্রত্যেকদিন 9টার পর শিব মন্দিরে, প্রতিষ্ঠিত শিব মন্দিরে একটা ঘিয়ের প্রদীপ দাও, আর 28টা করে চাল, অক্ষতটা হবে অক্ষতই, যেন একটি চালও ভাঙা না থাকে, একদম গোটা গোটা আতপ চাল 28টা ওম নমঃ শিবায় বলে দাও। আর শনিবারগুলো নিরামিষ খাবে, সর্ষের তেল বেউলের ডাল খাবে না। অবশ্যই অসত্য গাছের গোড়ায় কালো তিল আর জল মিশিয়ে দাও, আর তিল তেলের প্রদীপ আর চামেলির তেলের প্রদীপ প্রত্যেকটা শনিবার জানাও। 3 মাস করার পর আমাকে জানাবে তুমি কেমন আছো। কেমন? মা অনামিকা ঘরামি বলছেন আমার ভীষণ অবস্থা খারাপ যাচ্ছে, ভীষণ সময় খারাপ, যে ব্যবসা বাণিজ্য কিছু ভালো হচ্ছে না, টাকা পয়সা। অনামিকা ঘরামি যে বলছো ব্যবসা বাণিজ্যের দিকে খুব টামাডোলের মধ্যে, আমি মা তোমাকে একটাই কথা বলবো, আর্থিক প্রচুর প্রতিকার দিচ্ছে, আজকেও দিচ্ছি। আমার আর একটা এপিসোড আছে, আগে যদি দেখো, ব্যবসা চলবে না, ব্যবসা দৌড়াবে, সেটি করো। আর আমি আগের ছেলেটিকেও বলবো, এখনো যে দেখছো অনামিকা তাকেও বলছি, আমার একটা মানি ম্যাগনেট বলে এপিসোড আছে, আমি বলছি যদি করতে পারো, আমি বলছি যদি করতে পারো 40 to 70% বলে দিলাম কাজ তুমি পাবেই। মা অনামিকা করে দেখো, ব্যবসার প্রত্যেকটা করতে হবে। ইউটিউবেও চলে গিয়ে দেখতে পারো, ইউটিউবে সার্চ অপশনে গিয়ে RUPOMAY রূপময়ী মেম এ একটা মা এম এ একটা এ দিয়ে সার্চ করো, তুমি পেয়ে যাবে। কেমন? আর নেক্সট বলো। মা অঙ্কিতা ঘোষাল বলছে যে আপনার প্রতিকার অব্যর্থ, ধন্যবাদ তার জন্য, কিন্তু আলসির তেলের বদলে কি তিল তেল দেওয়া যেতে পারে? না, আলসির তেলের, অঙ্কিতা মা তুমি আমার প্রত্যেকটা প্রতিকার পেয়েছে, কাজ পাচ্ছ, খুব ভালো লিখেছো। অনেক মেয়েরা, অনেক ছেলেরা আমার যারা কাঁদছে,
যারা দুঃখ করছে, যাদের পয়সা নেই, যাদের কোনো জায়গা নেই, অনেক জায়গায় গেছি কাজ পাইনি, আমি তো কোনোদিন কারো নিন্দে করি না, মা নিন্দে করে না, তাই আমি প্রত্যেককে বলবো আমি আছি এবং আমার প্রতিকারে মানুষ কাজ পায়। অঙ্কিতাও পেয়েছে। অঙ্কিতা, আলসির তেলের পরিবর্তে কোনো তেল ইউজ করা যাবে না, আলসির তেলই করতে হবে ওই কাজের জন্য। ওটা কারণ দ্রব্যগুণ, কারণ পায়েস রান্না করতে গেলে দুধেই সেদ্ধ করতে হবে মাগো, যা জলে সেদ্ধ করলে ভাত হয়ে যাবে, টেস্টটা আসবে না, ওটা আলসির তেলেই করতে হবে। আর অতি অবশ্যই আমি বলছি, তুমি যেমন কাজ পেয়েছো, তুমি লিখে জানিয়েছো, তোমাকে তোমার পরিবারকে আমি দুহাত তুলে আশীর্বাদ করছি। তোমার এই কমেন্ট করে অনেকে উদ্বুদ্ধ হবে, তারাও করবে, তাদেরও চোখের জল মুছবে। আমি যে চাই সবার চোখের জল মোছাতে গো, আমি যে দিকে দিকে যারা কাঁদছে মা মা বলে, আমি তো তাদের জন্য আছি, গুরুমা যে সকলের জন্য আছে, সকলের চোখের জল মোছানোই যে আমার কাজ। তার জন্য তোমার এই কমেন্টে অনেকে নতুন করে উৎসাহিত হয়ে প্রতিকার প্রতিবিধানগুলো করবে। কেমন? খুব ভালো চিন্তা। শৈব মণ্ডল বলছেন যে কি করে শত্রু দমন করা যেতে পারে, ওনার ভীষণ শত্রু দমনের অনেক অনুষ্ঠান আমার আছে। শৈব মণ্ডল যে দেখছো, দেখে বলছো, লিখেছো, অনেক রয়েছে। তবে শত্রু দমনের জন্য আমি একটা বলবো যে শত্রু যারা ভীষণ ভাবে দমন করতে চাইছে, আমার শিব পুজোর এপিসোডগুলো দেখো, অনেক শত্রু দমন শ্রাবণ মাসে আমি দিয়েছি, সেগুলো করো। তবে অবশ্যই করে আমি খুব শিগগিরই অঘোর চতুর্দশীর অনুষ্ঠানটা দেখতে থাকো। 5ই সেপ্টেম্বর অঘোর চতুর্দশীতে আমি শত্রু দমন নিয়ে অনেক কিছু আলোচনা করবো। 5ই সেপ্টেম্বরের আগেই বলবো, কারণ অঘোর চতুর্দশী 5ই সেপ্টেম্বর। কেমন? নেক্সট বল। পিঙ্কি পাল বলছেন আপনার ওই মিরাকেল নাম্বারে ওনার বহুত কাজ হচ্ছে এবং উনি আপনি ওনার অন্তরের মা। আমি পিঙ্কি মা, আমার পিঙ্কি পাল লিখেছে, আমিও তার অন্তরের মা এবং আমার দেয়া প্রতিকারে তার ভীষণ ভালো কাজ হচ্ছে এবং ম্যাজিক্যাল যে মিরাকেল নাম্বার, সে দারুণ কাজ পেয়েছে। আমি পিঙ্কিকে অনেক আশীর্বাদ করছি পিঙ্কি লেখার জন্য। অনেকে কাজ পাচ্ছে, যারা লিখছে এখানে কমেন্ট সেকশনে, তারা যেমন ভালো হয়েছে, অন্যের ভালোতে সহায়তা করছে, তারা আমার একদম অন্যান্য সন্তানের চোখের জল মেছাতে তারা যে সহায়তা করছে লিখে, তাদের লেখাতে মানুষ উদ্বুদ্ধ হবে, তারা যে আমার কত কাছের হয়ে যাচ্ছে তোমরা জানো না, তোমরা যারা যারা লিখছো। কারণ প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা হতভাগ্য ছেলে মেয়ে আমার, যাদের ভাগ্য বিলম্বিত, গ্রহ দ্বারা লাঞ্ছিত, তারা তো একটু কাজ পাবে, তারা তো একটু উপকার পাবে। এমন একটা প্ল্যাটফর্ম আছে যেখানে টাকা লাগে না, যেখানে যেতে হয় না, যেখানে অর্থ লাগে না, যেখানে কাজ হয়, এখানে যেখানে যোগযুক্ত দিনগুলো কাজ হয়। সবাই জমায়েত হও 6ই সেপ্টেম্বর 11:30টায় ফেসবুকে কোথাও আসতে হবে না, কর্ম কাছারি সবের মাধ্যমে মায়ের অভিষেক দর্শন করো, অনেক কাজ পাবে। পিঙ্কি তোমাকে, তোমার পরিবার সকলকে আশীর্বাদ করছি। খুব বড় ভূমিকা নিয়েছো তোমরা, খুব বড় কাজ করেছো, খুব বড় কাজ করেছো। নেক্সট বলো। এখানে শ্রাবন্তী দে বলছেন মা আপনি খুব ভালো থাকুন, আপনার দেওয়া প্রতিকারে উনি ভীষণ ভালো আছেন, কিন্তু 20 দিন হলো ওনার সাথে আমাদের সাথে উনি যুক্ত হয়েছেন, যদি বিজনেসের গ্রো আপ নিয়ে কিছু বলেন। বেশ, শ্রাবন্তী দে, আমার প্রতিকারে তুমি ভালো আছো মেয়ে আমার, খুব বড় কাজ করেছো মা, তুমি লিখেছো। আমি প্রাণ ভরে তোমাকে, তোমার পরিবারকে আশীর্বাদ করছি, কারণ এইটাই সেই জায়গা যেখানে সত্যি সত্যি লিখে জানানোর কথা, যেখানে কমেন্ট করে মানুষ কিন্তু আবারও তারা চেষ্টা করবে, যারা নতুন তারা অনুপ্রাণিত হবে, তারা উৎসাহিত হবে, তারাও কিন্তু বুঝবে যদি সত্যি সত্যি কাজ কিন্তু এখানে আছে। শ্রাবন্তী বিজনেসের গ্রো আপ নিয়ে একটা আমার আগের অনুষ্ঠান আছে, তুমি দেখতে থাকো। তাছাড়া আমি আজকেই যেটা বলবো, এটাও করো, এটা করো, আর্থিক উন্নতি হবে। আমি ডেট বলে দেবো, 180 দিনের মধ্যে তাদের জীবনে আর্থিক উন্নতি হতে বাধ্য। আমি বলবো আজকে যে প্রতিকার বলবো, এতটুকু হলেও হবে, আমাকে জানাবে কমেন্ট সেকশনে, কিন্তু করতে হবে, করে দেখো কি ফল হয়, প্রত্যেকে ফল পাচ্ছে। কেমন? নেক্সট বলো। মা আরতি রানী পাল, উনি বলছেন যে উনি শেয়ার করেন ডেলি, আজও করেছেন, উলুধ্বনি উনি কবার দিতে পারেন? উলুধ্বনি 3 বার দেবে, 3 বার করে উলুধ্বনি দেবে। আরতি 3 বার করে উলুধ্বনি একবারে, তারপর একাধিকবার দিতে পারো, প্রত্যেকটা বারে 3 বার করে। আরতি শেয়ার করো, তুমি লিখেছো আমি তোমায় অনেক আশীর্বাদ করছি মা, মন থেকে আশীর্বাদ করছি তোমাকে, কারণ অনেক ছেলে মেয়েরা আমার, ওরা নিজের মাকে খুঁজে পাবে, ওরা জীবনের সূত্র খুঁজে পাবে, জীবনে বাঁচার পথ খুঁজে পাবে, এমন একটা জায়গা পাবে যেখানে সকলে কাজ পায় এবং অর্থ খরচা করতে হবে না। কেমন? তার জন্য খুব আশীর্বাদ করছি তোমাকে, তোমার পরিবারকে। কেমন? অভিষেক সাহা বলছে ঋণ শোধ করতে গেলে কি করতে পারি মা? দেখো, ঋণ শোধের জন্য আমি অনেক এপিসোড করেছি, আগেরগুলো দেখো। এছাড়াও আমি তোমায় বলে দিচ্ছি, ঋণে জড়িয়ে পড়েছো তো, মঙ্গলবারটা নিরামিষ খাও, 21টা করে দুর্বা ভগবান গণেশকে চড়াও, মঙ্গলবার নিরামিষ খাও, শনিবার দিন নিরামিষ খাও। নিরামিষ খেয়ে অশ্বত্থ গাছের দুধ, কালো তিল, চিনি, মধু মিশিয়ে অশ্বত্থ বৃক্ষে ঢালো। আর কি করবে?
ওইখানে বসে হনুমান চালিসা পাঠ করো মঙ্গলবার আর শনিবার 7 বার করে, ঋণ মুক্তি তোমার হবেই হবে। ঋণ মুক্তির পর তুমি পাবে। ফোন কেউ করো না, এখন কেউ ফোন করো না, আমি বারণ করছি। এখন ফোন করলে কথা বলা যাবে। কথা বলছি তো সকলের সঙ্গে, অনেক ছেলেমেয়েরা বসে আছে। বলো নেক্সট। মা রুমা তালুকদার দাস বলছেন মাঙ্গলিকের জন্য কি করা যায়? মাঙ্গলিকের জন্য আমি আলাদা এপিসোড করব, আগেও বলা আছে রুমা, আমি তুমি দেখতে থাকো। আমি খুব শিগগিরই, এবং মাঙ্গলিক খণ্ডনের তো আমি পুজো করাই অনলাইন, আমি খুব শিগগিরই আবারও করাবো মাঙ্গলিক খণ্ডনে, তুমি দেখতে থাকো রুমা। বলবো অবশ্যই মাঙ্গলিক খণ্ডনের জন্য বলবো প্রত্যেকটা বৃহস্পতিবার আর মঙ্গলবার আমি বিধানে একটু বলেই দিই, জল হলুদ মিশিয়ে, জলে হলুদ মিশিয়ে, চিনি মিশিয়ে কলা গাছের গোড়ায় ঢালো। প্রত্যেকটা মঙ্গলবার মঙ্গলের মন্ত্র জপ করো। মঙ্গলের মন্ত্র জানো না, চিন্তা নেই, 9674841355 আশ্রমের অফিসের নাম্বার, ফোন করে জেনে নাও। মঙ্গলবার গুলো মা মঙ্গলচণ্ডীর পুজো করো, এবং প্রত্যেকদিন মধু শিবের মাথায় ঢালো, মধু, তারপর জল ঢালবে প্রত্যেকটা দিন। মঙ্গল তোমার ভৌমদোষ আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়াও ভৌমদোষের অনেক প্রতিকার প্রতিবিধান আমি দেব, এবং আমি অনলাইন ভৌমদোষ কাটাইও। কেমন? মা রিয়াতুং সাহা বলছেন যে ওনার কালসর্পদোষ আছে, কি করলে উনি, কিভাবে উনি এটা কাটাতে পারেন যদি একটু বলেন। কালসর্পদোষের জন্য আমি অনলাইন বেশ কিছু পুজো করাবো। কালসর্পদোষ কাটানোর জন্য আমি বলবো যে অবশ্যই করে তুমি কালসর্পের জন্য তিল আর দুধ মিশিয়ে জল প্রবাহ করো। তিল আর দুধ মিশিয়ে জল প্রবাহ করো। রূপোর নাগ নাগিন যদি সম্ভব হয়, ভালো দিনে, যে কোনো দিনে নয়, সেই দিনগুলো অফিস থেকে জেনে নেবে, যে কোনো শিব মন্দিরে দান করো, এবং পুজো করিয়ে রূপোর নাগ নাগিন সঠিক বিধানে যেটাকে জল প্রবাহ করবে, সেটাকে জলে ভাসিয়ে দেবে। রূপোর নাগ নাগিন করিয়ে সেটাকে জলে ভাসিয়ে দেবে। তবে জানা প্রয়োজন কালসর্পের জন্য কোন কালসর্প। 12 রকম কালসর্পযোগ হয় মা, আমি জ্যোতিষতন্ত্র পড়াই তো, 12 রকম কালসর্পযোগ। এখন এক একটা কালসর্পের এক একটা বিধান, তবু অনলাইনে যতটুকু বলা যায় আমি বললাম করো। আর প্রত্যেকটা শনিবার আর সোমবার কালো তিল ভগবান শিবের মাথায় চড়াও। আর শত্রুর জন্য যে বলছিলে, কি একজন শত্রুর জন্য বললো না, শৈব মণ্ডল, শৈব মণ্ডল, আমার মন্ত্রটা নামটা মনে নেই, আমি তাকেও একটা বলি। প্রত্যেকটা সোমবার আর শনিবার গোলমরিচ আর দুধ 8টা করে গোলমরিচ ভগবান শিবের মাথায় চড়াও, ওম নমঃ শিবায় বলে, শত্রু পালাবে। অব্যর্থ উপকার বললাম, শুধু ওর জন্য নয়, তোমাদের জন্যও বলে দিলাম। শিবের মাথায় 108টা দিতে পারলে খুব ভালো, নয় 8টা দাও, তোমরা যার যতটা সামর্থ্য দাও। গোলমরিচ ওম নমঃ শিবায় বলে কিভাবে দিতে হবে তার বিধানগুলো আগের এপিসোডগুলো দেখবে, হঠাৎ করে যেমন তেমন ভাবে দেবে না। কেমন? আচ্ছা, পিয়াসা ভৌমিক, ইনি বলছেন, উনি আজকে ফার্স্ট লাইভ দেখছেন, পিয়াসা প্রথম। তো উনি বলছেন যে আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ, ভীষণ অশান্তি হয় এবং বিজনেসও ভালো করে চলছে না। বাড়িতে যাদের অশান্তি, পিতৃদোষ থাকতে পারে, বিজনেস যাদের চলছে না, বাড়িতে অশান্তির জন্য বলছি আমি, তুমি 6 সেপ্টেম্বর অমাবস্যা রয়েছে, সাদা সুতোকে হলুদ সুতো রং করে নাও, রান্নার হলুদ দিয়ে 11টা আম পাতা, 11টা অশোক পাতা, 2টো বেঁধে 3টে লবঙ্গ সমান দূরত্বে আমার তারা সিদ্ধেশ্বরীকে স্মরণ করে টাঙিয়ে দাও। প্রত্যেকটা শনিবার, প্রত্যেকটা মঙ্গলবার, প্রত্যেকটা অমাবস্যা 4 মুখী দিয়া দক্ষিণ দিকে দাও, ভীষণ ভালো থাকবে। প্রত্যেকটা স্যাটারডেতে অশ্বত্থ গাছে জল দাও, অশ্বত্থ গাছের তলায় বিষ্ণু সহস্রনাম পাঠ করো, ভীষণ ভালো থাকবে। কেমন? এবার একটু মূল বিষয়ে আসবো। আর কি কারোর আছে কমেন্ট? একজন আছেন, উনি লিখছেন শঙ্কর চৌহান, উনি বলছেন আই লাভ ইউর মোস্ট গর্জিয়াস স্পিচ ফর পিপল। আই এম অ্যান ইংলিশ teacher from Bangladesh in the high school in Gazipur. I need your help by increasing my private income in teaching. Please tell me. হ্যাঁ, তোমার বিজনেসের এবং ব্যাপারে তুমি যেটা জানতে চাইছো, দেখো বিজনেসের জন্য আমি এখনো কিছু বলবো, প্রতিকার আর্থিক উন্নতির জন্য করতে পারো। এছাড়াও ব্যবসা দৌড়াতে যে এপিসোডটা আমার আছে সেটা তুমি করো, তুমি ভীষণ ভালো থাকবে। কি নাম বললো ছেলেটির? শঙ্কর চৌহান। আমি তোমাকে বললাম, তোমাকে এবং তোমার পরিবারকে অনেক আশীর্বাদ করি। বাংলাদেশ থেকে দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর্থিক উন্নতির জন্য রবিবার দিনটা নিরামিষ খাও, নুন খাবে না। মা লক্ষ্মীর পুজো করবে সকাল 8টার আগে, মিরাকেল রেজাল্ট তোমার কেউ আটকাতে পারবে না। করে দেখো। লাবণ্য গাঙ্গুলি বলছেন ওনার মিরাকেল নাম্বার ইউজ করে উনি ভীষণ ভালো আছেন, ভীষণ ভালো আছেন। লাবণ্য গাঙ্গুলি, লাবণ্য মা আমার, আমি অনেক আশীর্বাদ করছি তোমাকে এবং তোমার পরিবারের প্রত্যেককে।
তুমি যে মিরাক্কেল নাম্বার ইউজ করে ভীষণ ভালো আছো, ভীষণ ভালো আছো, এটা শুনে আমি যতটা আনন্দিতা। এবং প্রত্যেকটা মানুষ তোমার এই লেখা পড়ে নতুন ভাবে আজকে অনুপ্রেরণা পাবে, তারা করতে থাকবে, তাদের প্রত্যেকের দুঃখ দূর হবে। তুমি যে কত বড় কাজ করলে শনি গ্রহ মজবুত হবে, শনি গ্রহের শনি মহারাজের আশীর্বাদ পাবে, মা ভগবতী তারা সিদ্ধেশ্বরীর অনুকম্পা তোমার লাভ হবে, কারণ তুমি মানুষের ভালো চেয়েছো। তোমাকে তোমার পরিবারকে আমি প্রাণ ভরে দূর থেকে আশীর্বাদ করছি মাগো, তোমার মাথায় হাত রেখেছি, চিন্তা নেই। আমি আমার ছবি চক্রবর্তী বলছেন ওনার হাজবেন্ডের ভিডিও এডিটিং এর বিজনেস, ইনকাম ভিডিও এডিটিং, হ্যাঁ তো ওনার বিজনেস একদম হচ্ছে না, উনি যদি কিছু বলে দেন। বিজনেসের ভালোর জন্য এইমাত্রই বললাম ছবি মাগো, যে কয়েকটা এপিসোড আগেই দেখো আর্থিক উন্নতি এবং বিজনেসের জন্য, বিজনেস চলবে না দৌড়বে এগুলো জানতে হবে। তবে বিজনেস নিয়ে রিগার্ডিং খুব ভালো ফল পেতে গেলে কি ধরনের বিজনেস কার স্যুট করবে এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে একটু জানা দরকার। তোমরা যখনই কোনো বিজনেস শুরু করবে একটু অ্যাস্ট্রোলজিক্যালি প্রেডিকশন কিন্তু সঙ্গে রাখবে, যাতে বুঝতে পারবে কোনটা কার স্যুট হবে। সব বিজনেস তো সবার ভালো হয় না, আমি তো এখান থেকে বুঝতে পারবো না। তা যাই হোক, আমি বললাম ব্যবসা চলবে না ব্যবসা দৌড়বে বলে একটা এপিসোড আমার আছে, করো। আজকের যে প্রতিকার প্রতিবিধান দেবো আর্থিক উন্নতির জন্য করো, ভালো থাকবে। অবশ্যই ব্যবসার উন্নতির জন্য আমি আরেকটা বলবো, নম দেব ভগবতী ত্রিলোচনাম ত্রিপুরাম দেবী অঞ্জলি মে কল্যাণম কুরু কুরু, সেই মন্ত্রটা প্রত্যেকদিন রাত্রি 9টার পর জপ করে, যদি আজকেও আমি এই মন্ত্রটা বলতাম, বলে দিলাম, ভীষণ ভালো ফল পাবে, খুব ভালো থাকবে তোমরা। তোমরা ভালো থাকলে আমার পরিবারের প্রত্যেকের মুখের হাসি ফুটবে, আমি আর কিছু চাই না। আমার সবটা ছেলেমেয়েরা ভালো থাকুক। এখানে টাকার গল্প নেই, এখানে অর্থের গল্প নেই, এখানে মানুষের স্বার্থের গল্প, কারণ এখানে পরমার্থের গল্প। আমরা মানুষের সাথে মানুষের পাশে থাকবো, আর তোমরা ব্যাপক পরিমাণ শেয়ার করবে, যাতে বাংলার কেউ না কাঁদে, তাদের আর কেউ নেই এই রব না থাকে, গুরুমা আছে, যেন ভারতবর্ষের কেউ না কাঁদে, তাদের কেউ নেই নয়, তাদের গুরুমা আছে, যেন পৃথিবীর কোনায় কোনায় আমার কোনো ছেলে মেয়েকে চোখের জল ফেলতে না। আমি যতটা পারি চেষ্টা করব, আমি গণনা করে আনবো। ডেলিকার প্রেডিকশন গুলো শেয়ার করো, মায়ের যে অভিষেক, কালী কৃষ্ণের অভিষেক, প্রচুর মানুষকে দেখাও, প্রচুর মানুষকে শেয়ার করো, যেখানটা দর্শন করলে মানুষ কাজ পাবে, অভূতপূর্ব কাজ হবে, ভীষণ ভালো থাকবে। মিরাক্কেল নাম্বার গুলো ডেলি ইউজ করো, গ্রহদশা শান্ত হবে, শান্ত হবে মন, ফিরে পাবে আনন্দ, ফিরে পাবে সমস্ত ধনৈশ্বর্য, সমস্ত দিক থেকে কিন্তু আনন্দ হবে, সমস্ত দিক থেকে প্রসপারিটিকে আটকাতে পারবে না। লিখে নাও, বলে দিচ্ছি, লিখে রাখো আমার কথা। আচ্ছা, অর্ণব রায় বলছেন মা প্লিজ একটু ওনার নামটা বলুন, ওনার জীবনটা সফল হয়ে যাবে। অর্ণব, তুমি আমার তোমার নাম বলতে বলছো। অর্ণব আমার ছেলে, আমার ছেলের নাম তো আমি বলবোই, অর্ণব রায়। অর্ণব রায়, খুব ভালো থেকো, তোমাকে এবং তোমার পরিবারের প্রত্যেককে আশীর্বাদ করছি। অর্ণব, তোমার মাথায় হাত ছুঁয়ে দিচ্ছি, তুমি তোমার পরিবারের প্রত্যেকে ভালো থাকো। তারা সিদ্ধেশ্বরী মায়ের নাম করো, তোমরা সবাই ভালো থাকবে। মা তারা সিদ্ধেশ্বরী, বামা কালী, প্রত্যেকে কৃপা পাবে, প্রত্যেকে মাকে ডাকো, মায়ের কৃপায় ভালো হবে। কেমন? একটু এবার বলি যে তোমাদের আজকের যে বিষয়টা তোমরা দেখছো, এই ফটোটায় টাঙাও, আর্থিক উন্নতি হবে 180 দিনে। কোন ফটোটা টাঙাবে, কোন ফটোটা টাঙাবি তার আগে আমি বলবো একটা অন্য বিষয়, যেটা আমি ক্যাপশনে যোগ করিনি, সেটাও আমি একটু বলে দিতে চাইছি, যে লেখাপড়ার ভালোর জন্য আমি একটু বলে দেবো, লেখাপড়া ভালোর জন্য কোন ফটোটা টাঙাবে, এবং শত্রু ভয় ভীত যারা, তারা কোন ফটো কোথায় টাঙাবে আমি একটু বলবো। যদিও ক্যাপশনে এগুলো কিছুই যোগ করিনি, কারণ হঠাৎ হঠাৎ ক্যালকুলেশন করতে করতে আমাদের ছেলেমেয়েরা কাঁদছে, মামা করে ডাকছে, আমি ঠিক থাকতে পারি না ওদের কান্না দেখলে, তাই আমি অনেক কিছু বলবো বলে আসি, কিন্তু কোথা থেকে আরো কিছু যুক্ত হয়ে যায়, কারণ যুক্ত তো হবেই, ছেলেমেয়েরা কাঁদলে গুরুমাকে ঠিক থাকতে পারে, তার জন্যই আমি বলছি। যারা শত্রু ভয় ভীত, নানা রকম শত্রুর যন্ত্রণা পাচ্ছ, দক্ষিণ দিকে পঞ্চমুখী হনুমানের ছবি, এবং পঞ্চমুখী হনুমানের ছবি লাগিয়ে কিন্তু অনেকে উপকার পেয়েছে, কমেন্ট সেকশন গুলো দেখো। শত্রু ভয় থেকে তোমরা এই দক্ষিণ দিকে মুখ করে হনুমান চালিসা পাঠ করো, সকাল 8টার আগে পাঠ করো, শত্রু ভয় থেকে বেরিয়ে আসার জন্য। হনুমানজির ছবিটা দক্ষিণ দিকে টাঙিয়ে রাখো, পঞ্চমুখী হনুমান, দাঁড়িয়ে রাখবে না বসে রাখবে। হনুমানজির আগের এপিসোড গুলো দেখো, যে হনুমানজির চালিসা কিভাবে পাঠ করতে হয়, ছবি কিভাবে রাখতে হয়, সমস্ত বিধিবিধান আগে আছে, আমি আর গেলাম না। যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনায় অমনোযোগী, একেবারে বাচ্চা থেকে বড়, যারা হোটেল ম্যানেজমেন্ট করছো, যারা কোনো রকম যারা কম্পিটিশন মূলক পরীক্ষা দিচ্ছ, নানা রকম ভাবে পড়াশোনার মধ্যে রয়েছে, তাদের জন্য বলবো আমি, যারা পরীক্ষায় অমনোযোগী তাদের বলবো, তাদের পিতামাতাকে ঘরে নর্থ সাইডে ময়ূরের সাথে গণেশ মহারাজ রয়েছেন, ময়ূরের সাথে গণেশজি রয়েছেন, এই ছবিটা টাঙিয়ে রাখো। এবং প্রত্যেক দিন গণেশ চল্লিশা বা গণেশের যে কোনো মন্ত্র, গণেশের মন্ত্র নেই,
চিন্তা কি রে, আমরা তো আছি, আমি তো রয়েছি আমার ছেলে মেয়েদের জন্য। 9674841355 আমার অফিসের নাম্বার। গণেশের মন্ত্র নিয়ে নাও, গণেশের ময়ূরের সাথে ছবি দেখো, পড়াশোনায় ভালো মন হবে, একাগ্রতা বাড়বে। ছেলে মেয়েদের যে কোনো একেবারে প্রাইমারি থেকে হায়ার স্টাডি আমি সব রকম পড়াশোনার জন্য প্রতিবিধান দিলাম। এবং পড়ার টেবিলে, স্টাডি টেবিলে একটা শ্বেত লজ্জাবতী শিকড় রেখে দাও কাঁচের শিশিতে। প্রত্যেকদিন স্নান করে চন্দনের টিকা দাও। দেখো তো মিরাকেল গুলো, দেখো, করে দেখো, আমাকে জানাও, আমি বলছি। এবার আমি আসবো মূল কথায়। ঘরের কোথায় কোন ছবি টাঙাবে এবং সেই ছবিটা টাঙাবে কবে? 3রা সেপ্টেম্বর। 3রা সেপ্টেম্বর কখন টাঙাবে? টাঙানোর টাইম খুব ভালো করে শোনো। আর্থিক উন্নতি হবেই হবে 180 দিনের মধ্যে। 180 দিনের মধ্যে আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না, আমি বলে দিচ্ছি। ব্যবসা হোক, বাণিজ্য হোক, সব জায়গায় লক্ষ্মী লাভ হবে। কোন ছবিটা টাঙাবে? টাঙানোর দিন হলো 3রা সেপ্টেম্বর। এই দিনকে টাঙাবে সকাল 7:30 থেকে 8:45 অবধি, এই শুভ টাইম। এই 15 মিনিটের মধ্যে ছবিটা স্থাপন করবে। ছবিটা স্থাপন করবে নিজের ঘরের ওয়েস্ট সাইডে, একেবারে ওয়েস্টের দেয়ালে এই ছবিটা স্থাপন করবে। ছবিটা হলো কুবেরজির ফটো লাগাবে। কেমন ফটো লাগাবে আগে শোনো, প্রত্যেকটা জিনিস ভাইটাল। কুবেরজির সেই ফটো লাগাবে, কুবেরজি পাখির ওপর বসে আছে এবং তার হাতে একটি কলসি রয়েছে। এই ছবিটা যদি ওয়েস্টের দিকে, ওয়েস্ট সাইডে টাঙানো যায়, আমি তারিখ বলে দিচ্ছি, 3রা সেপ্টেম্বর সকাল 7:45 আগে। এবং তখন যে মন্ত্র জপ করবে আমি বলে দিচ্ছি, ওম শ্রীম ওম শ্রীম ওম শ্রীম। এই মন্ত্রটা 28 বার জপ করবে। আর ঠিক রাত্রি 9টার পর থেকে নিজের ঘরের একেবারে দক্ষিণ দিকে 4 মুখ বাতি 180 দিনে জ্বালবে। 4 মুখ বাতি ঘিয়ের হলে খুব ভালো, দিয়ে দক্ষিণ দিকে তেলের বাতি জ্বালবে। আর যেখানে জপ করবে কুবেরজির সামনে ঘিয়ের 4 মুখ বাতি জ্বালবে। 2টো বাতি, 2টো প্রদীপ, একটা 4 মুখ দক্ষিণ দিকে, সেটা সর্ষের তেলে, একটা 4 মুখ ওয়েস্ট সাইডে যেখানে কুবেরজির ছবিটা রইল। এইখানে ওম শ্রীম ওম শ্রীম ওম শ্রীম ওম শ্রীম প্রত্যেক দিন তোমরা জপ করবে। এই মন্ত্র 108 বার করে আগামী 180 দিনের মধ্যে, ডেট লিখে রাখো, 180 দিনের মধ্যে যদি জপ না বন্ধ যায় তাহলে দারুণ একটা ফল পাবে। এবং প্রত্যেকটা শুক্রবার, কারণ 3রা সেপ্টেম্বর শুক্রবার, কিন্তু শুক্রবার বেলা 12টার আগে মা লক্ষ্মীর পুজো করবে। প্রত্যেকটা শুক্রবার মা লক্ষ্মীর পুজো করা চাই এবং দুধ এবং মিছরি মিশিয়ে বা চিনি মিশিয়ে মা লক্ষ্মীর পা ধুয়ে দেবে। যারা যারা এই বিধানগুলো করবে শুনে রাখো, বেলা 12টার আগে লক্ষ্মী পুজো করতে হবে, পাঁচালি পড়তে হবে এবং সম্পূর্ণ নিরামিষ আহার করতে হবে। এভরি ফ্রাইডে 180 দিনের মধ্যে যে কটা শুক্রবার পড়বে 3রা সেপ্টেম্বরই করতে হবে। 3রা সেপ্টেম্বর দিনটাই যথেষ্ট ভালো, অভূতপূর্ব ফল পাবে। চোখের জল মুছবে, মুখের হাসি ফুলবে, লিখে রাখো, আমি বলছি। এবং এই যে পুজোটা করবে মা লক্ষ্মীর পুজোতে অবশ্যই করে একটি পদ্ম ফুল মাকে নিবেদন করবে। আর 1 বাটি নুন আর কড়ি তার মধ্যে অবশ্যই দিয়ে রাখবে। নুন আর কড়ি অবশ্যই দিয়ে রাখবে। আরো একটা অব্যর্থ প্রতিকার 3রা সেপ্টেম্বরেই করতে হবে। যে কোনো কৃষ্ণর মন্দির থেকে, যাদের বাড়িতে গোপাল আছে, যাদের ভগবান শ্রীকৃষ্ণ আছে, একটা ময়ূরের পালক নিয়ে আসতে হবে। 2রা সেপ্টেম্বরে নিয়ে আসবে। 3রা সেপ্টেম্বর এই ময়ূরের পালকের উপর কিছু কড়ি রাখবে, কিছু কয়েন রাখবে, রেখে লাল কাপড় সামনে রেখে যে মন্ত্রটা জপ করবে আমি বলে দিচ্ছি, ওম শ্রীম। এই মন্ত্রটা 108 বার। আগের যে জপ সেটা 108 আলাদা, এই 108 আলাদা। তার সঙ্গে যে মন্ত্র, নম দেব ভগবতে ত্রিলোচনম ত্রিপুরম অঞ্জলিম মে কল্যাণম কুরু কুরু স্বাহা।
তাহলে রাত্রিরে দুবার 108 শ্রীমন্ত্র জপ, একটা কুবেরজির সামনে আর একটা ঠিক এই দ্রব্যগুলোর সামনে 11 দিন শুধু জপ করবে। এটা 11 দিন ডবল জপ হবে। 11 দিন জপ করার পর লাল কাপড়ে 3টে গেঁট বেঁধে তোমার ক্যাশবাসকে বা তিজুরিতে রেখে দাও ময়ূরের পালক সমেত। দেখো একটা অত্যাশ্চর্য ফল, একটা দারুণ মিরাকেল রেজাল্ট তোমার জন্য অপেক্ষা করছে। আমি বলছি, লিখে রাখো। আর 180 দিন টানা শ্রীমন্ত্র জপ, সকালে 28 বার, রাত্রিরে 108 বার কুবেরজির সামনে। আর এভরি ফ্রাইডে নিরামিষ খেয়ে মা লক্ষ্মীর পুজো, এবং সেইটা কিন্তু যদি সম্ভব হয় একটা পদ্মফুল দেবে, আর যদি পদ্মফুল ম্যান্ডেটারি, আর যদি সম্ভব হয় জপটা পদ্ম কমল গাছের মালায়, কমল গাছের মালায় যদি জপ করা যায়, পদ্ম বীজের মালায় যদি জপ করা যায়, তাহলে সোনায় সোহাগা। আমি বললাম তোমরা করো, দারুণ একটা রেজাল্ট পাবে। এই ছবিটা টাঙালে মিরাকেল রেজাল্ট হবেই হবে, এখানে কোনো দ্বিধা নেই। আমি চাইবো ব্যাপক পরিমাণ শেয়ার হবে, কারণ প্রত্যেকের জন্য সমব্যথী হও। কারণ অন্যের কষ্ট যদি মোছাতে তৎপর হও, তাহলে তোমার কষ্ট ঈশ্বর মোছাবেন। লিখে রাখো, আমি বললাম। এবার আলোচনার একেবারে শেষ লগ্নে আমি বলবো আগামী দিনটা কেমন যাবে। আমি শুধু কেমন যাবে বলবো না, আমি প্রতিকার প্রতিবিধান বলবো। আগামী দিন 2রা সেপ্টেম্বর ব্যবসায়ের ক্ষেত্রে শুভ, কেরিয়ারের ক্ষেত্রে শুভ, নতুন ব্যবসায়ীদের প্রচেষ্টায় শুভ ফল। সংঘর্ষ সামান্য থাকবে, কিন্তু ফল পাবে ভালোই। তবে একটা কথা, এই যে 3রা সেপ্টেম্বর যারা করবে তারা একটা কাজ অবশ্যই করবে। যারা করছো, মাঝে আমার মনে পড়লো, জলে হলুদ মিশিয়ে আর মিছরি মিশিয়ে অতি অবশ্যই করে কলা গাছের গোড়ায় ওই 3রা সেপ্টেম্বর কিন্তু ঢালবে। তারপর থেকে প্রত্যেকটা শুক্রবার ঢালো, প্রত্যেকটা শুক্রবার। ছবিগুলো কোথায় কিভাবে পাবো? এই ছবিগুলো পাওয়ার, এই ছবিগুলো হতে পারে তোমরা নেটে দেখতে পারো, নেটে যদি পাও, অথবা ছবিগুলো নেটে পাবে বলছো না, নেটে পেতে পারো, নেটে তোমরা পেতে পারো। নেটে গিয়ে তোমরা সার্চ করো, দারুণ ভালো হবে। দারুণ একটা মিরাকেল তোমাদের জন্য অপেক্ষা করবে। বিষ্ণু সরকার উনি বলছেন যে মেয়েরা করে 180 দিন টানা। মেয়েদের আমি আগেও বলেছি, মেয়েদের যাদের শারীরিক কারণে যে কদিন বাদ যাবে, সেই জবটা কিন্তু পরে শোধ করে দিতে হবে। যেদিন থেকে আবার শুরু করলে কটা দিনের বাদ গেল, সেই 180টা ডবল, 108টা ডবল করে শোধ করে দেবে, যাতে 180 দিনের মধ্যে সংখ্যাটা ক্লিয়ার থাকে। শরীর খারাপের সময় জবটা করবে না। আমি চলে যাব কলা গাছের গোড়ায়, যেটা বললাম, অবশ্যই জল ঢালবে। প্রত্যেকটা দিন কাককে কিছু খেতে দেবে, এবং সেটা যদি দই হয় খুব ভালো, দই রুটি যদি দেওয়া যায় কাককে, দারুণ রেজাল্ট হবে। এবং প্রত্যেকদিন রাস্তায় বেরোবে যখন, চতুষ্পদ কোনো প্রাণীকে, সেটা কুকুর হলে দি বেস্ট, কুকুরকে যদি একটু দিতে পারো, দারুণ মিরাকেল রেজাল্ট হবে। যেটা পাবে, একটু বিস্কুট হলেও দাও, একটু রুটি থাকলে দাও, ভাত থাকলে দাও, যেটা আছে, দারুণ মিরাকেল রেজাল্ট। এই যে কম্বাইন প্রতিকারগুলো আমি দিচ্ছি, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা জড়িত, করে দেখো না। তোমায় অনেক টাকা খরচা করতে হবে না, তোমায় 1 টাকা খরচা নেই, ঘরে বসে প্রতিকার শুধু করো, দেখো ভালো থাকবে। অবশ্যই করে কিন্তু তুমি প্রত্যেক দিন শিব পূজা প্রত্যেকে করবে। শিব পূজা যেন বাদ না যায় কারো, প্রত্যেক দিন। কেমন? আমি যেটা বলছিলাম, নতুন জমি, বাড়ি, গাড়ি যারা কিনতে চায়, আগামী দিনটা তাদের জন্য যথেষ্ট ভালো। কিন্তু বাণীকে কন্ট্রোল করতে হবে, মুখকে লাগাম দিতে হবে, নইলে কিন্তু বিভ্রাট হতে পারে। আমি জানি গুরুমা বলে গেল যখন, অবশ্যই সবাই কন্ট্রোল করবে, কারণ আমার ভবিষ্যৎ গণনা প্রত্যেকেই জানে কি ধরনের গণনা আমি করি। আমি দেশ দুনিয়ার ক্ষেত্রে বলবো, আইন দ্বারা নতুন কিছু আসতে পারে, সেটা পুলিশ, মিলিটারি, এই ধরনের কোনো নিউজ আগামী দিন আসতে পারে। তাদের হিতের কোনোর জন্য কিছু, তাদের ভালো কিছু, বা কোনো রকম এই ধরনের নিউজ কিন্তু আগামী দিন আসতে চলেছে। আজকে বলবো কোন কোন রাশিকে আগামী দিন সাবধান। ম্যাক্সিমাম দিন আমি শুভটা বলি, আজকে বলবো কাদের কাদের সাবধান। তাদের মধ্যে আমি নাম বলবো মিথুন, তাদের মধ্যে সিংহ রাশি, তাদের মধ্যে বৃশ্চিক রাশি, তাদের মধ্যে মকর রাশি। একটু সাবধানে থাকতে হবে। ঘুম থেকে উঠে অবশ্যই মা দুর্গার নাম করবে, এবং প্রত্যেককে যেটা বলি, দুটো হাতকে এরম করে জোড়া করে প্রত্যেক দিন হাতকে দর্শন করবে। এটা প্রত্যেকে করবে, প্রত্যেক দিন আমার পরিবার। ঘুম থেকে উঠে করে হাত দুটোকে সামান্য রাবিং করে একটু বসে মুখের মধ্যে হাতটাকে বুলিয়ে নেবে, ভীষণ ভালো মিরাকেল রেজাল্ট পাবে। করে দেখো, এগুলোতে খরচা নেই, কিন্তু যদি করা যায় কেমন থাকো কমেন্ট সেকশনে জানাবে।
কেমন আছো জানাবে। অবশ্যই বলবো আমি কোন কোন অ্যালফাবেটিদের সামনে অ্যালফাবেটিক্যালি অনুযায়ী কাদের সাবধান, কাদের প্রয়োজন কনসাসনেসে, তাদের জন্য প্রথমেই বলবো বি দিয়ে আদ্যক্ষর যাদের নাম, ই দিয়ে আদ্যক্ষর যাদের নাম, জি দিয়ে আদ্যক্ষর যাদের নাম, এন দিয়ে আদ্যক্ষর যাদের নাম, এল দিয়ে আদ্যক্ষর যাদের নাম, এস দিয়ে আদ্যক্ষর যাদের নাম, একদম সাবধান। বাণীর ওপর কন্ট্রোল, ক্রোধকে সংযত করো, বিশাল বিভ্রাট থেকে বেঁচে যাবে। মা তারা সিদ্ধেশ্বরীর নাম করো, মা তারা সিদ্ধেশ্বরীর ছবি ডিপিতে রাখো। আমি মিরাকেল নাম্বার বলবো, যে নাম্বারটা ভীষণ কাজ দেয়। যারা মিরাকেল নাম্বার নিয়ে আজকে নতুন কিভাবে লিখবে, কিভাবে করবে, প্রত্যেকদিন মিরাকেল নাম্বার ইউজ করো। প্রত্যেকদিন আমি মিরাকেল নাম্বার দিই, যারা করে তাদের গ্রহ দশা শান্ত হয়, বছরের পর বছর, মাসের পর মাস যারা করে তাদের নেগেটিভিটি চলে যায়, জীবনযাত্রার সমস্ত অবস্ট্রাকল দূর হয়ে যায়। যারা এই মিরাকেল নাম্বারটা ইউজ করছে দারুণ একটা ফল পাবে। তার আগে বলবো লাল, ব্লু এবং হলুদ কালার আগামী দিনের জন্য শুভ। এই তিনটে কালারের মধ্যে পোশাক ইউজ করো, বা পোশাক না থাকলে রুমাল রাখতে পারো, এই কালারে দারুণ ভালো রেজাল্ট পাবে। আমি বলবো গুড় মুখে দিয়ে কাজ করো, গুড় মুখে যদি একটু দিতে পারো সকালবেলা, দারুণ রেজাল্ট পাবে। যাদের পয়সা অত্যন্ত খরচা হয়ে যাচ্ছে জলের মতো, তাদের একটা প্রতিকার দেব, সেটা আগামী দিন করলেই ভালো। আগামী দিন ছাড়া এই প্রতিকারটা কাজ দেবে না। দোকানে বা বাড়িতে যাদের ব্যবসা আছে তারা ব্যবসায় করবে, যাদের বাড়িতে, যারা চাকুরিজীবী তারা বাড়িতে করবে। তারা দোরগোড়ার ডান দিকে, নিজের বাড়ির দোরগোড়ার ডান দিকে একেবারে নিচের কোণে কুমকুম, চন্দন আর হলুদ তিনটে জিনিস মিশিয়ে, ঘি, তিনটে জিনিস মিশিয়ে একটা স্বস্তিক চিহ্ন অঙ্কন করো। স্বস্তিক চিহ্নটা কিন্তু আমার এপিসোড দেখে নেবে, যেমন তেমন স্বস্তিক চিহ্নে ফল হয় না, উল্টে কুফল হয়। তাই স্বস্তিক চিহ্ন আকার বিধিবিধান আছে, সেইভাবেই আঁকো। আর একটা ঘিয়ের প্রদীপ ঢুকতে ডান দিকে, কিন্তু বেরোতে ডান দিকে না, ঢুকতে ডান দিকে। আর একটা ঘিয়ের প্রদীপ দুমুখো, একটা ঘরের দিকে বা ব্যবসার দিকে, একটা বাইরের দিকে জেলে রাখো ঘিয়ের প্রদীপ। মিরাকেল রেজাল্ট পাবে। এইটা যে করতে শুরু করলে, এইটা প্রত্যেকটা 3 দিন অন্তর অন্তর করো, 3 দিন অন্তর অন্তর করো, 2 থেকে 3 মাস করো। যাদের প্রচন্ড ব্যয় বেশি হয়ে যাচ্ছে, অপচয় বেশি হয়ে যাচ্ছে, দারুণ একটা রাশ টানতে পারবে, দারুণ একটা মিরাকেল রেজাল্ট তোমাদের জন্য অপেক্ষা করছে। তবে আগামী দিনের জন্য আমি মিরাকেল নাম্বার বলবো, যে নাম্বারটার জন্য মানুষ অপেক্ষা করে থাকে, 3165। আমি বলবো 3165। তবে নাম্বার লেখার নিয়মটা আগামী দিনের জন্য স্বতন্ত্র। সেটা সাদা কাগজে হলুদ দিয়ে গুলে মধ্যমা আঙুল দিয়ে, এই আঙুলটা, এই ফিঙ্গারটা, এই ফিঙ্গার দিয়ে তোমরা লিখবে, লিখে নিজের সঙ্গে রাখবে। অবশ্যই যারা বাইরে চাকরি করে তারাও নিয়ে বেরোবে ওয়ালেট কিংবা পার্সে। আর বারংবার রিকলিং করো, বারংবার রিকলিং করো, দারুণ মিরাকেল পাবে। অনেক নেগেটিভিটি থেকে বেরিয়ে আসবে, অনেক গ্রহ দশা শান্ত হবে। অবশ্যই প্রত্যেকে দারুণ ফল পাবে। বহু মানুষ ফল পাচ্ছে, দিকে দিকে চোখের জল মুছুক, মুখে হাসি আসুক। তবে সময় নেই আজকে, একেবারে শেষ লগ্নে কথাটি বিশ্রাম দেওয়ার আগে আবারও মনে করিয়ে দেব, আগামী 6 সেপ্টেম্বর আলোক অমাবস্যা, পৌষী অমাবস্যা। সারা পৃথিবীর মানুষ জড়ো হবে মা রূপময়ী মহাশক্তি আশ্রমের ফেসবুক পেজে ঠিক সকাল 11:30টায়, যেখানে বামা কালী তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর মহা অভিষেক দর্শন হবে। যারা যারা এই অভিষেক দর্শন করবে, ঋণ রোগ শত্রু থেকে তো বেরিয়ে আসবে, এছাড়া অশান্ত গ্রহ, দুষ্ট গ্রহ থেকে শান্তি পাবে। যতদিন তারা টানা অভিষেক দর্শন করে যাবে, অভিষেক তাদের জীবনে অভীষ্ট প্রাপ্তিতে সহায়তা করবে। অভিষেক তার জীবনে অবিচার ক্রিয়াকে দূরীভূত করবে। অভিষেক তার জীবনে অভাবকে মেটাবে। অভিষেক তার জীবনে নানা অনুযোগ, নানা রকম অবিচার থেকে তাকে বের করে আনবে। এই অভিষেক দর্শন আগামী 6 সেপ্টেম্বর ঠিক 11:30টায় মা রূপময়ী মহাশক্তি আশ্রম ফেসবুক পেজে তোমরা প্রত্যেকে জড়ো হবে। অন্ন ছাড়া নিরামিষ খাবে। ওই দিনটা কৌশিকী অমাবস্যা, ভাদ্র মাসের ঠিক বিকেল 5:30টা থেকে শুরু হবে পূজা পার্বণ। অনলাইন পুজো করানো হবে, প্রত্যেককে সংকল্প বাক্য পাঠ করানো হবে। প্রত্যেকে রেডি থাকবে, কারণ এই পরিবার শুধু কথাই নয়, কাজে বিশ্বাসী। আমরা করাই, যারা নতুন আজকে তারা বিগত আমাদের এপিসোডগুলো দেখতে পাবে, অনলাইন পুজো করানো হয়। প্রত্যেকটা সময় ঘরে বসে গ্রহযোগ খণ্ডন করা হয়। তবে আজকে সময় বলছে যাই, চিন্তা কি, ভয় কি? আমি তো আছি। আমি থাকতে আমার বেটা বেটিদের ভয় কি গো? আমি ছিলাম,
আমি আছি, আমি থাকবো, ভয় কি, আমি তো আছি। জয় মা।